কক্সবাজার সমুদ্র সৈকতে দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন অক্ষর সৌভিক রায় নামে এক পর্যটক। ১ আগস্ট শনিবার দুপুর 12:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এমন ঘটনা ঘটে। নিহত পর্যটক খুলনা সিটি কর্পোরেশনের বানিয়াখামার এলাকার স্যার ইকবাল সড়কের বাসিন্দা শেখের রায়ের ছেলে। জানা গেছে, ফ্লাইয়ার সি স্পোর্টস প্যারাসেলিং নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘ 1 যুগ ধরে দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং পরিচালনা করে আসছে। প্রায় সময় প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটন আহত হওয়ার ঘটনা ঘটলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশাসন প্যারাসেলিংয়ে নিষেধাজ্ঞা দিলেও প্রতিষ্ঠানটি এটি চালু রেখেছিল। এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফ্লাইয়ার সি স্পোর্টস প্যারাসেলিং প্রতিষ্ঠানের মালিক ও শহরের বাহারছড়ার বাসিন্দা মোহাম্মদ ফরিদের বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সৌভিক রায় সহ 9 জন যুবক খুলনা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুর 12টার দিকে অক্ষর সৌভিক তার বন্ধুদের নিয়ে দরিয়ানগর সৈকতে যান। এরপর 2000 টাকা দিয়ে টিকিট কেটে আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নেন। দুপুর 12টার সময় তাকে প্যারাসেলিংয়ে বেঁধে আকাশে ওড়ানো হয়। প্যারাসেলিং 300 থেকে 400 ফুট উপরে ওঠার পর হঠাৎ সৌভিক রায় নিচে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর প্যারাসেলিং কর্মচারীরা সাগরের পানি থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌভিকের সঙ্গে বেড়াতে আসা একজন যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্যারাসেলিং থেকে যখন সৌভিক সমুদ্রের পানিতে ছিটকে পড়েছিল তখন উদ্ধারের কোনো ব্যবস্থা ছিল না। দরিয়ানগরে কোনো লাইফ গার্ড চোখে পড়েনি। এ বিষয়ে জেলা প্রশাসক বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্যারাসেলিং করার জন্য প্রশাসন থেকে কাউকে এখনো অনুমতি দেওয়া হয়নি। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রেসিডেন্ট বিচ এলাকায় কয়েকজন পর্যটক ওনারা ঢাকা থেকে এসেছেন। ওনারা প্যারাসেলিংয়ে উঠছিলেন। ওনারা একসাথে প্রায় 9 জন বন্ধু আছে। 7 জন প্যারাসেলিং করেছেন এবং তারপরে এনার নাম সৌভিক, ইনি উঠেছিলেন। দুর্ভাগ্যবশত উনি খুব দ্রুতই নিচে নেমে পড়েন। ওনাদের যে বন্ধুরা আছে তাদের কাছ থেকে যেটা আমরা তথ্য জানতে পারলাম, এবং ওনাকে খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতে করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন, আমরা এটুকু জেনেছি। ওনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি। উনি ঢাকায় জব করেন এবং ওনার মা বোন খুলনায় থাকেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যে সুরতাল হয়েছে, পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্যারাসেলিংয়ের কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দিইনি। উনি যেটা বললেন যে বারবার বন্ধ করা হয়েছে, আমরা অনেকবারই নিয়মিত বন্ধ করি। আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমাদের বিচকর্মী আছে, আমরা গত সোমবারেও তারা কিন্তু ওই এলাকায় যে কয়টি প্যারাসেলিং চালাচ্ছিল বন্ধ করা হয়েছে। কারণ বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অনুমোদনহীনভাবে বৈরী পরিবেশে প্যারাসেলিং পরিচালনা এবং পর্যটকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।